বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে তুমুল যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। আমেরিকার সাথে এরকম যুদ্ধ অতীতে আর কোনো সময় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলেও সেটা আমেরিকার মাটিতে হয় নাই, এটা হয়েছে ইউরোপের মাটিতে অথবা এশিয়ার মাটিতে। এবং আমেরিকান সৈন্যরা এত বিপদের মধ্যে পড়ে নাই। এক ইরান আমেরিকার 20টি যুদ্ধজাহাজ, সম্পূর্ণ সুসজ্জিত যুদ্ধজাহাজ, মিসাইল, ফাইটার বিমান, জঙ্গি বিমান, এই সমস্ত দিয়ে সুসজ্জিত, রাডার, জনশক্তি। সেই সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জর্ডান, এই 7টি দেশও ইরানের সাথে যুদ্ধে লিপ্ত। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইরানের উপরে হামলা করেছে এর আগে, পরবর্তীকালে প্রমাণ পাওয়া গেছে। তো এখন এই যে এতগুলো দেশের সাথে, এদিকে 7টা আর আমেরিকা একাই এরকম 100টা দেশের মতো, তাহলে এই এতগুলো দেশের সাথে ইরান একা যুদ্ধ করে এখন পর্যন্ত টিকে আছে। এবং ইরানের ক্ষয়ক্ষতি ব্যাপক হচ্ছে, কথা ঠিক, কিন্তু ইরানের ক্ষয়ক্ষতির চাইতে আমেরিকার যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাই বিশ্ব মিডিয়াতে সবাই ফোকাস করছে এবং এটাই আলোড়ন সৃষ্টি করছে। আর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে গোটা বিশ্বের বাজারে তেলের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি হ্রাস পেয়েছে। ফলে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠেছে। এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে বিশ্ববাজার একেবারে টালমাটাল হয়ে যাবে। কাজেই এই যুদ্ধের পরিসমাপ্তি দ্রুত হওয়া দরকার। বাংলাদেশও এর থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ মধ্যপ্রাচ্যের অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়, তেল স্থাপনাগুলো বিধ্বস্ত হয়, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা এগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর উন্নয়ন প্রকল্প বলতে কিছু থাকবে না। বাংলাদেশিরা এই সমস্ত উন্নয়ন প্রকল্পেই তো কাজ করে, কাজে বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসতে হবে। 50-60 লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে কাজ করে, তারও হয়তো বেশি হবে, আমরা সঠিক সংখ্যা বলতে পারছি না এই মুহূর্তে। এই এতগুলো লোক যদি দেশে ফিরে আসে, রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। বিদেশিদের কাছ থেকে আমাদের প্রায় $40 বিলিয়ন রেমিটেন্স আসে প্রতি বছর। এই রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে তখন বাংলাদেশ এই 40 লক্ষ মানুষকে অ্যাকোমোডেট করবে কী করে, কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং এই রেমিটেন্সের ঘাটতি কিভাবে পূরণ করবে, আমদানি মূল্য কিভাবে পরিশোধ করবে, এই সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হবে। কাজে বাংলাদেশ সরকার নির্বিকার থাকলেও সরকারের উচিত এখন সংসদে এই সমস্ত বিষয় নিয়ে এক্ষুনি এর বিকল্প নিয়ে আলোচনা করা। বাংলাদেশের তো আমেরিকা এবং ইরানের সাথে মধ্যস্থ করার যোগ্যতাও নাই, ক্ষমতাও নাই, ওরকম সাহসও নাই। পাকিস্তানের এর সাহস আছে, পাকিস্তানের কাতারের এর সাহস আছে, কাতার পাকিস্তানে এগুলো করছে। বাংলাদেশের এর ক্ষমতা তো নাই, ওরকম যোগ্য ব্যক্তিও সরকারি প্রশাসনে, সামরিক প্রশাসনে নাই। কাজেই বাংলাদেশের কাছ থেকে এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন প্রত্যাশা করা যায় না। বাংলাদেশের এখন একটাই বিকল্প, সেটা হচ্ছে এই লোকগুলো যদি দেশে আল্লাহ না করুন ফিরে আসে, তাহলে এদের কর্মসংস্থানের জন্য কি করা হবে সে ব্যাপারে পরিকল্পনা বাস্তবায়ন করা। আরেকটি কথা হলো, বাংলাদেশের
আমদানি রপ্তানি হরমুজ প্রণালী দিয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যক হয়ে থাকে। যুদ্ধ আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে বাব আল মানদেব প্রণালীও ইরান এবং ইয়েমেন মিলে বন্ধ করে দিতে পারে। তাহলে বিশ্বের প্রায় 35% বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই দুই প্রণালী দিয়ে। তখন বাংলাদেশ কি করবে? গার্মেন্টস গুডস কিভাবে রপ্তানি করবে? আমদানি পণ্য কিভাবে দেশে আনবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের কাজ বাংলাদেশে শুরু করা উচিত। বাংলাদেশ সরকার কি করবেন আমরা জানি না, কি করছেন আমরা তাও জানি না। আমরা চাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হোক এবং বিশ্ব অর্থনীতি বাঁচুক, বিশ্বের হানাহানি বন্ধ হোক। তবে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে না গেলে এই যুদ্ধের পরিসমাপ্তি হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা আসুন দেখি আমেরিকা কি করে আর ইরানি বা কী করে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইরানকে যুদ্ধ বন্ধ করতে কতটুকু প্ররোচিত করতে পারে এবং ইরান আমেরিকাকে কতটুকু থামাতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে ঘাঁটি দেওয়া বন্ধ করলেই কিন্তু আমেরিকাকে এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে যেতে হবে। সমুদ্রের মাঝে ভাসমান থেকে তো যুদ্ধ পরিচালনা করা যাবে না। কাজেই আমাদের একটু অপেক্ষা করতে হবে, দেখা যাক কী হয়। তবে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে ঘাঁটি দেওয়া বন্ধ না করে, আমেরিকা ক্ষণে ক্ষণে ইরানের উপরে হামলা করবেই, আর ইরানও আলোচনায় বসবে না। এই অবস্থাতে এই যুদ্ধ অব্যাহত থাকবে, মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশিদেরকে ফেরত আসতে হবে, বিশ্ব তেলের বাজারে অস্থিরতার সৃষ্টি হবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, বিশ্বে মন্দা দেখা দিবে। আমরা এর কোনোটাই চাই না। যেভাবে চলছে সেভাবেই চলুক, তবে যুদ্ধের যে উস্কানি, যুদ্ধের যে ষড়যন্ত্র, যুদ্ধের যে প্রস্তুতি, এগুলো চিরতরে বন্ধ হোক, আমরা এই কামনা করি। মহান আল্লাহ আমাদের সহায় থাকুন। আসসালামু আলাইকুম।